খুশবু কিচেনে আবারও একটা নতুন কেকের রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। এটা তোমরা ছানার কেকও বলতে পারো বা এমনিও মানে কেকও বলতে পারো। খেতে হয় দুর্দান্ত আর বানানো তো একদমই সহজ। মাত্র 15 মিনিটে এই কেকটা রেডি করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। আর খেতে হয় নরম তুলতুলে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খায় এটা। আর দেখবে তোমরা এটা মিষ্টি দোকানেও খেয়ে থাকবে। এটা মিষ্টি দোকানেও কিন্তু বিক্রি হয়, ছানার কেক বলে। তো চলো এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে বলে দিই। প্রথমেই দেখো আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি ছানাটা প্রায় 100 গ্রাম হবে। তো এখানে প্রয়োজন মতো আমি দিয়ে দেবো চিনি। বন্ধুরা চিনি আমি অ্যাড করেছি। এরপর এখানে দিয়ে দিতে হবে সুজি। তো এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো সুজি আমি দিয়েছি। সুজি দেওয়ার পর এখানে অ্যাড করে নিতে হবে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। তো দেখো বেকিং পাউডার আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিতে হবে হাফ চামচের মতো বেকিং সোডা। তো দেখো দিয়ে দিলাম আমি। এরপর ঢাকা দিয়ে আমি একটু গ্রাইন্ড করে নেব। তো দেখো আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি তোমাদের কাছে। তো এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আগে, তারপরে ময়দা দিয়ে এটাকে কোট করে নিয়েছি। তো এটাও রেডি হয়ে গেছে। দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে। আর এখানে কিন্তু যদি জলের প্রয়োজন হয় তো অল্প পরিমাণ দিতে পারো বা দুধও দিতে পারো। তো আমি কিছুটা পরিমাণ দুধ এখানে অ্যাড করেছিলাম। তো এরপর আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম সমস্ত ব্যাটারটাকে। তো সবটুকু ব্যাটার যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। তো বন্ধুরা এদিকে নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকার। এই প্রেসার কুকারের মধ্যে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি। এরপর এই মোলটাকে আস্তে আস্তে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি এই কেকটাকে কিন্তু কুকারের মধ্যেই বেক করব। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো ঢাকনা বন্ধ করে সিটিটাকে কিন্তু আমি খুলে নিয়েছি। এরপর 15 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো 15 মিনিট পর একদম পুরো বেক হয়ে গেছে। এটাকে আমি টেস্ট করে নিয়েছি একটা কাঠির সাহায্যে, একদম ক্লিন এসেছিলো। তো এটাকে ঠান্ডা করে এবার নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা চলো এরপর মোল্ড আউট করে নেওয়ার পালা। তো একটু ঠান্ডা যখন হয়ে যাবে তখন চারি সাইডে একটা ছুরির সাহায্যে মোল্ড আউট করে নিতে হবে। তো বন্ধুরা এরপর দেখো আমি একটু ট্যাপ করে দিলাম একটা প্লেটের উপরে। এটা খুব সুন্দর ক্লিনভাবে বেরিয়ে আসবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এরপর কেটে নেওয়ার পালা। তো দেখো আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। তো এইভাবে কেকের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদেরও এরকম স্পঞ্জি হয়েছিল কি না। তো চলো আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।